সুপ্রভাত আমার সকল ইউটিউব বন্ধুদেরকে। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমি ভালো আছি। তো দেখো, সকাল সকাল বরমশাই বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। আজকে আমাদের এখানে হাটবার। তো এটা কি বলবো, তো হাটবার দিন আমাদের এখানে হাট বসে, অনেক কিছুই পাওয়া যায় সেদিনকার, আর দামটাও অনেক কম পাওয়া যায়, আর অন্যদিন অনেক দাম। তো দেখো, সকাল সকাল বর বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ, নিজে বাজার করে নিয়ে এসেছে আর নিজেই এখন গুছিয়ে রেখে দিচ্ছে। তো আর আমি এখানে একটু ক্যামেরা ধরে দিচ্ছিলাম, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো এখানে দেখো কী কী নিয়ে এসেছে। ব্যাগের মধ্যে দেখাই যাচ্ছে ঝিঙে, পটল, উচ্ছে, বেগুন, আলু, এগুলোই নিয়ে এসেছে। টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে আদা, রসুন, আরও অনেক কিছু এনেছে। মাছ এনেছে, আর সাথে এনেছে একটু আখের রস। তো তোমরা তো সবাই জানো যে আমার এখন শরীর খারাপ। তো এখন এই অবস্থাতে আমাকে ডাক্তার বলেছে যে ডাবের জল খাওয়ার জন্য। তো ডাবের জল এখানে কি বলবো, ডাব এখানে পাচ্ছে না। আমাদের এখানে ডাবের প্রচণ্ড পরিমাণে দাম, 60 টাকা 50 টাকা ডাবের দাম। তো তাও ঠিক আছে, তাও কিন্তু পাওয়া যায় না। পেলে তারপর না নিয়ে আসবে। তো আমাকে রোজ না হোক একদিন ছাড়া হলেও একটা করে ডাবের জল খেতে বলেছিল, বাট পাচ্ছে না, অনেক দাম, তারপরেও কিন্তু পাচ্ছে না। তার জন্য কিন্তু ডাব খাওয়া আমার হচ্ছে না। তো তার জন্য আজকে একটু আখের রস নিয়ে আসলো বাজার থেকে। তো সেটা আমাকে ফার্স্টেই হাতে ধরিয়ে দিয়েছে, তো আমি হাতের মধ্যে রেখে দিয়েছি। তো তারপর দেখো, বর এখানে বাজারগুলো একে একে গুছিয়ে নিচ্ছে। ও সাথে আবার কাঁকরোল এনেছে। তো এতদিন হয়ে গেছে কাঁকরোলটা একদিনও আনেনি, অনেকদিন পর কি বলবো, এবারে এই প্রথমবার এবছর নিয়ে আসলো। তো যাই হোক, আমার খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে ভাজা খেতে। তো দেখো, ও নিজেই কিন্তু এখানে সব বাজার গুছিয়ে নিচ্ছে। তারপরে আমাকে বলছে, তুমি ক্যামেরা বন্ধ করো, বন্ধ করে তাড়াতাড়ি রান্নার জোগাড় করো আর রান্নাটা বসাও, কারণ আমি কাজে যাব, আমার দেরি হয়ে যাবে। তো তুমি ঝটপট করে রান্না বসাও। তো আমি আর কী করবো, তাও একটু ক্যামেরা ধরছিলাম, আর একটু ভিডিও করি না কি হয়েছে, তারপরে করছি রান্না। তো হ্যাঁ দেখো, তারপরে কিন্তু কাঁচা লঙ্কা তো বলেছি, এখানে কিন্তু একটু ধনেপাতাও এনেছিল, আর সাথে কিন্তু কুমড়ো, টমেটোর কথা আগে বলেছি। তো এইসবই বাজার করেছে। আরও কি বলবো, টুকিটাকি হয়তো বাজার করেছে, সেগুলো হয়তো মিস্টেক করে যাচ্ছি। যাই হোক, তোমরা একটু দেখে নিও কী বলতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এইসবই বাজার করেছে আজকে, সবজি বাজার এইসব। আর এই যে এখানে আছে মাছ, এই মাছটা নিয়ে এসেছে। তো আজকের এই মাছটাই রান্না হবে। তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে আমার বর বাজার থেকে কি মাছ নিয়ে আসলো, আর কী আনলো, আর আমি কী রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে আখের রসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপর দেখো, আজকের ওয়েদারটা একটু দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি যে ওয়েদারটা কি বলবো, একদমই ভালো নয়। ওয়েদারের অবস্থা এরকমই কয়েকদিন থেকে চলছে, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, এরকমই হচ্ছে। এই বৃষ্টি তো এই রোদ, এরকম। আবার এই রোদ দেখে তো জামা কাপড় মেলে দিচ্ছি, তো আবার কিছুক্ষণ পরে ব্যাস বৃষ্টি। তো এরকমই হচ্ছে আর কি। তো যাই হোক, তারপর দেখো, আমি এখানে সব কিছু কাটাকুটি করে নিয়েছি রান্নার জন্য। তো এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, সাথে আলু আর কচু কেটে নিয়েছি, সাথে কিন্তু বেগুনও আছে।
তো দেখো এখানে আমি বেগুন কিন্তু ভাজা করার জন্য এখানে আমি কেটে রেখেছি বেগুন। তো এটাতে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এখানে আছে মাছ। তো আর এখানে দেখতেই পাচ্ছ আলু, পেঁয়াজ, ধনেপাতা, কচু এইসবই। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ছোলা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলা আলু সেদ্ধটা তো আমাকে রোজই করতে হয়, কারণ বর কাজে নিয়ে যায়, তাই মানে ও ওখানে গিয়ে মুড়ি খায় তার জন্য, আর ঘর থেকে ভাত খেয়ে যায়। আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোর মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, মানে মেখে। তো বেগুনের জলটা বেরিয়ে যাওয়ার পরে বেগুনটা একটু নরম হয়ে গেছে, আর এখন আমি বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আমার বেগুন ভাজা হয়ে যাচ্ছে, আর বেগুন ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো দেখো বেগুনটা কিন্তু আমি এখানে ভাজা করে নিচ্ছি ভালোভাবে, এপিঠ ওইপিঠ কিন্তু উল্টে পাল্টে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। তো যে কোনো জিনিস ভালোভাবে ভাজলে বা ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্না করলে সে জিনিসটা কিন্তু ভালো টেস্টি লাগে, খেতে সুস্বাদু হয়। আর তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়, তখন কিন্তু খেতেও অতটা ভালো লাগে না, আর শরীরের জন্যও ভালো নয় কাঁচা জিনিস খাওয়া। তো ভালোভাবে অবশ্যই রান্না করে সেদ্ধ করে তবেই খাওয়া উচিত। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিয়েছি মাছ ভাজতে। আর ওইদিকে ছোলা আলুর সেদ্ধ কিন্তু এখনও হচ্ছে, কারণ একদম কমিয়ে রেখেছি, তো আস্তে আস্তে করে মানে হচ্ছে। তো দেখো এখানে মাছ ভাজছি, আর এদিকে তো ছোলা আলু সেদ্ধ হচ্ছে, সেটা বললামই, আর এতবার করে বলার কিছু নেই, তাও আমি বলছি বারবার করে। তো কী বলবো, তোমরা কেউ রাগ করো না। তো এই মাছটা তোমাদের ওখানে কি মাছ বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই মাছটা আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়িতে বলে শাটিং মাছ, আর এই একই মাছ আমার বাপের বাড়িতে বলে আইলা মাছ। তো আর এরা এখানে বলে, মানে আমার শ্বশুর বাড়ির লোকেরা ওই যে বললাম শাটিং মাছ বলে, তো ওরা এই মাছটাকে ওরা তুলো শাটিং মাছ বলে, আর আমাদের বাপের বাড়িতে এটাকে বলে আইলা মাছ। তো একটা জিনিসের কিন্তু মানে একজনের কত রকমের নাম, যে যেমন পারে সে কিন্তু তেমন নামেই ডাকে বা তেমন নাম দেয়। তো তোমাদের ওখানে কী নামে পরিচিত এই মাছটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, খারাপ নয়। তো আগে মানে কি বলবো, তো তারপর দেখো আমি এখানে পেঁয়াজ সব কিছু ভেজে টেজে, পেঁয়াজ আদা রসুন মশলা সব কিছু করার পরে এখন আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। আলু, বেগুন আর কচু, টমেটো এসব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মশলার সাথে, যাতে করে ভালোভাবে রান্নাটা হয়ে যায়। তো দেখো তারপর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কোনো মানে এতটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো প্রচুর ছিল, তার জন্য আমি তোমাদেরকে আর ভিডিও মানে কি বলবো কন্টিনিউ দিতে পারিনি। যাই হোক স্কিপ হয়ে গেছে, তো কিছু মনে করো না। দেখো এখানে এখন আমার রান্না কমপ্লিট, আর এখন আমি খেতেও দিয়ে দিয়েছি। এখানে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর সাথে মাছের তরকারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।